হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি প্রিন্স। তো কোথাও গিয়ে কলকাতা জুড়ে এবং গোটা বাংলা জুড়ে বুমেরাং ঝড় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তবে এরই মধ্যে একটা ঝড় তো অলরেডি চলছে। চাইবো প্রত্যেকে, আমার যারা সাবস্ক্রাইবার্স, আমার যারা ওয়েল উইশার্স হোক বা আমার হেটার্স হোক, প্রত্যেকে সাবধানে থাকো, এটাই বলবো। কালকেও কমিউনিটিতে পোস্ট করেছিলাম, আজকেও ভিডিওতে বললাম। তো এটাই বলার, একটু সাবধানে থাকো, কারণ ঝড়টা খুবই বাজে আকার কিন্তু নিচ্ছে। আমাদের দিকটা তো বেশ ভালো রকম এখন ঝড় হচ্ছে। তো যাই হোক, আমি বলবো একটু সাবধানে থাকো প্রত্যেককে। তো যাই হোক, এখন কথা বলবো বুমেরাং এর ট্রেলার নিয়ে। ট্রেলার তো রিভিউ করেছি, সেটার রেসপন্স তোমরা দেখতেই পেয়েছো। এবং আপনাদেরকে বলে রাখি, ট্রেলারটা ইউটিউবে কিন্তু 24 তারিখের পর থেকে প্রায় আজকে হয়ে গেল 27 তারিখ। অল টাইম, মানে কি বলবো, অল টাইম কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে। ওয়ানে তো ছিলই অনেকক্ষণ। এবং একটা কথা ভেবে দেখুন, এখন বাংলার মধ্যে ভোট চলছে, অর্থাৎ এই সময় বাংলার ইউটিউবে ট্রেন্ডিং থাকে কোন বিষয়গুলো, বিভিন্ন রাজনৈতিক বিষয়গুলো, কোথায় কি হাঙ্গামা হচ্ছে, দুর্নীতি চলছে, এই সমস্ত জিনিসগুলো এই সময় কোথাও গিয়ে ট্রেন্ডিংয়ে থাকে। এই সব কিছুর মধ্যে এসে একটা বাংলা সিনেমা যে ইন্ডাস্ট্রি এই মুহূর্তে দাঁড়িয়ে খুব যে চর্চিত বা আলোচনা রয়েছে তা কিন্তু নয়, সেখান থেকে দাঁড়িয়ে একটা বাংলা ইন্ডাস্ট্রির ট্রেলার আসছে, সেটা এই সব কিছুর ভিড়ে মোটামুটি 3 দিন ধরে অল টাইম ট্রেন্ডিংয়ে রয়েছে এবং টপ 10-এর মধ্যে ট্রেন্ডিংয়ে রয়েছে 3 দিন ধরে, 72 ঘন্টা ধরে। এটা করতে কিন্তু ভাই দম লাগে। এবং এটাই কিন্তু জিদ্দার ক্রেজ। এবং অনেকের বক্তব্য, জিদ্দার ক্রেজ শুধু সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, সিনেমা হলে দেখা যায় না। অলরেডি রাবণ আর চেঙ্গিজের সময় দেখা গেছিল, মানুষের সময় এটা ক্লিক করেনি। বুমেরাংয়ের সময় দেখা দেবে, এবং আমি বলে রাখছি ডবল আকারে দেখা দেওয়ার কিন্তু চান্স রয়েছে। চেঙ্গিস বা রাবণ যে লেভেলের রেসপন্স আনতে পেরেছিল সিঙ্গেল স্ক্রিন থেকে শুধুমাত্র, ইভেন চেঙ্গিস তো মাল্টিপ্লেক্সেও ভালো চলেছিল, এটা তো আমরা সবাই জানি। মাল্টিপ্লেক্সের রিপোর্ট যখন এসেছিল, অনেক অনেক কমার্শিয়াল সিনেমার থেকে অনেক ভয়ঙ্কর বেটার কালেকশন করেছিল, এই নিয়ে কোনো সন্দেহই নেই। তো এই সব কিছুর বেড়ে বুমেরাং একটা এমন কাজ যেটা মাল্টিপ্লেক্স প্লাস সিঙ্গেল স্ক্রিন দুই জায়গার অডিয়েন্সের জন্য বানানো। সিনেমাটার মধ্যে মাস অ্যাপিল রয়েছে, আবার ক্লাসও রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বাংলার প্রথম সাইফাই রোবটিক ঘটনার কাজ, এই সব কিছু বিষয়গুলো রয়েছে। যে কারণে কিন্তু বুমেরাং ট্রেলার জিতের যে কটা রিসেন্ট কাজ এসছে আফটার কোভিড, সব থেকে ভয়ঙ্কর রেসপন্স আনতে পেরেছে। তোমাদের অনেকের বক্তব্য হতে পারে ইউটিউবে ট্রেন্ডিংয়ে থাকলে এখনো তো 1 মিলিয়ন ভিউজ হয়নি। কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না, আসল অঙ্কটা অন্য জায়গাতে রয়েছে। বর্তমান টাইমে আমরা যদি ভেবে দেখি, লোকে বেশি ব্যস্ত থাকে ফেসবুকে। ফেসবুকই লোকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। ইউটিউবে অতটা লোকে অ্যাক্টিভ থাকে না। ইউটিউবে লোকে অন্যান্য বিভিন্ন খবর টবর, রিভিউ টিভিউ এগুলো দেখার জন্যই আসে। বিভিন্ন যে ট্রেলার ফেলার, এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি হাইপ ক্রিয়েট করতে পারে। সবচেয়ে বড় এক্সাম্পল জওয়ান। জওয়ানের ট্রেলার আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে কি লেভেলের ক্রেজ তৈরি করতে পেরেছিল, কারণ ইউটিউব থেকে শেয়ার কম হয়, ফেসবুক থেকে শেয়ার বেশি হয়। এটা তো আমরা সবাই জানি। এমনকি তোমরা দেখো না, বাংলাদেশের সাকিব খানেরও যে যখন সে কিছু নিজের অ্যাকাউন্টে পোস্ট করে, দেখবে অনেক বেশি ভিউজ আর রিচ হয় ইউটিউবের থেকে। এর মাধ্যমটা কি, যে ফেসবুকে লোকে অনেক বেশি অ্যাক্টিভ, যেটা আমরা দেখতে পাইনি চেঙ্গিস বা রাবণের ক্ষেত্রে। চেঙ্গিস বা রাবণ এমন একটা সিনেমা ছিল যেটা বেসিক্যালি ফ্যান্সদের অনেক বেশি এক্সাইটেড করেছিল, আর ফ্যান্সরা ইউটিউবে বেশি অ্যাক্টিভ ছিল। যে কারণে ফেসবুকে যে রিচটা পাওয়া দরকার ছিল সেটা কিন্তু পাচ্ছিল না। বুমেরাং কিন্তু সেই রিচটা আনতে পেরেছে, কারণ ফ্যামিলি অডিয়েন্স বা নিউট্রাল যারা অডিয়েন্স, ফ্যান্স বাদে, তারা রীতিমতো এই ট্রেলারটাকে শেয়ার করছে, এই ট্রেলারটাকে নিয়ে কথাবার্তা বলছে। যে কারণে এই ট্রেলারে কোনো ক্লিপস বা আপনি যখন ছাড়বেন, দেখবেন সেটা রিচ অনেক বেশি হচ্ছে। আমি নিজে সেটা ফিল করতে পারছি। যে কারণে বুমেরাং কিন্তু একটা রিয়েল হাইপ ক্রিয়েট করতে পেরেছে, এবং এটা ভালো হাইপ। আজকে এটা একটা এমন হাইপ, যে হাইপটা খুব দরকার ছিল। সেই অডিয়েন্সের হাইপ, যে অডিয়েন্স এখন অ্যাক্টিভ বাংলাতে, ফ্যামিলি অডিয়েন্স। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আজকে আপনাদেরকে বলে রাখি, এই যে ট্রেলারটা সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্ম মিলিয়ে, ইউটিউব তো রয়েছে, ইনস্টাগ্রাম তো রয়েছে, ফেসবুককে সংগ্রহ করে এখনো পর্যন্ত মাত্র 3 দিনে 10 মিলিয়ন ভিউজ, হ্যাঁ তোমরা ঠিক শুনছো, 10 মিলিয়ন ভিউজ অর্জন করতে পেরেছে। এটা রিসেন্ট টাইমে জিদ্দার কোনো ট্রেলার বা কোনো টিজার করতে পারেনি, সেটা কিন্তু বুমেরাং করতে পেরেছে। এর থেকে কি ব্যাপার হচ্ছে স্পষ্ট বুঝতে পারছো যে কতটা হাইপে এগিয়ে রয়েছে। রিসেন্ট টাইমে তো অনেক ট্রেলার ফেলারই বাংলা ইন্ডাস্ট্রির ফেসবুক টেসবুকে এসেছে, এই রেসপন্সকে আনতে পেরেছে। জিদ্দার অ্যাকাউন্টে গিয়ে তোমরা দেখো, ট্রেলারটা অলরেডি 5 মিলিয়ন ভিউজ আনতে পেরেছে। আর ক্র্যাশউড এন্টারটেনমেন্ট থেকে 4.9 মিলিয়ন, মানে বলা যেতে পারে ওই মোটামুটি 5 মিলিয়নের কাছাকাছি হয়েই গেছে। এবং প্রায় 50,000, তারপর ধরো 30,000 করে রিয়াক্ট পড়েছে। এবং শেয়ার দেখো কত কত শেয়ার হচ্ছে। এর ফলে কি বোঝাচ্ছে, নিউট্রাল অডিয়েন্স এই কাজটা নিয়ে এক্সাইটেড। আগের যে কাজগুলো আসছিল, ফ্যান্সরা অনেক বেশি এক্সাইটেড ছিল, নিউট্রাল অডিয়েন্স অতটা গুরুত্ব দিচ্ছিল না। কিন্তু এটা যেহেতু এমনভাবে সিনেমাটাকে বানানো, সিনেমাটায় অনেক কিছু রয়েছে, যে কারণে এটার কিন্তু ট্রেলারটা সোশ্যাল মিডিয়া জুড়ে অল টাইম ট্রেন্ডিং রয়েছে, সেটা ফেসবুক হোক, সেটা ইনস্টা হোক, সেটা ইউটিউবে হোক। যে কারণে মাত্র 3 দিনে, মানে 3 দিন হিসেব মতো 11টা সিন এসেছিল, সবে 3 দিন হয়েছে, তাতেই প্রায় 10 মিলিয়ন ভিউজ অর্জন করতে পেরেছে। এবং যেভাবে এগোচ্ছে এটা আরও বাড়বে। তো যে সমস্ত হেটার্সরা বারবার বলে আসছিল যে বুমেরাঙের হাইপ কম, বুমেরাঙের হাইপ কম, তারা অলরেডি দেখে নেয়। এবং জিদ্দা তো প্রমোশন দারুণ করছে, আমি তো শর্টেও দেখেছো, ছেড়েছি, যে মেট্রোতে কী লেভেলের রেসপন্স। মেট্রো স্টেশনে দেখানো হচ্ছে, মেট্রো ট্রেনের ভেতর দেখানো হচ্ছে, মানে যে প্রমোশনগুলো দরকার সেগুলোই জিততে এবার করছে।
দারুণ প্রমোশন হচ্ছে। প্লাস সোশ্যাল মিডিয়া হাইপ ভালো রয়েছে। তো আশা করব এই সিনেমাটা বিরাট কিছু একটা করে দেখাবে। আপাত দৃষ্টিতে বলা যেতে পারে বুমেরাং ট্রেলার কিন্তু অলরেডি একটা রেকর্ড ক্রিয়েট করে ফেলেছে। মাত্র ৩ দিনে 10 বিলিয়ন ভিউজ সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্ম মিলিয়ে। এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। অবশ্যই এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আপাতত দৃষ্টিতে তো সবকিছুই পজিটিভলি এগোচ্ছে বুমেরাংয়ের জন্য। আশা করব সেটা সিনেমা হলেও আমরা দেখতে পাই এবং আমি এবার খুব আশাবাদী। আমি দেখবে খুব বেশি এক্সাইটেড হয়ে এবার ভিডিও করছি না। কিন্তু ভেতরে, ভেতরে আমি ওর আশাবাদী যে অডিয়েন্স বাংলা সিনেমা এখন হিট করাচ্ছে তারা এই সিনেমাটাকে দায়িত্ব নিয়ে হিট করাবে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। টেক কেয়ার, আবার দেখা হবে।